নাম্বার 3, স্বাস্থ্য এবং অপরাধ। যেসব সমাজে ইসলামী মূল্যবোধ অনেক শক্তিশালী সেসব সমাজে মাদক কম, অপরাধ তুলনামূলকভাবে কম, এবং যেহেতু ধর্মীয় মূল্যবোধে ছোটোবেলা থেকেই ধর্মীয় নৈতিকতা শিক্ষায় শিক্ষিত, তাই সেসব জায়গায় বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, এইসব নীতি অনুযায়ী বড় হয়ে ওঠে। তাই ওইসব অঞ্চলে সমাজে অস্থিরতা করার জন্য যে অপরাধগুলো সেগুলো নাই বললেই চলে। এখন প্রশ্ন হলো, তাহলে যেসব খাতের জন্য পশ্চিমা বিশ্ব $1 ট্রিলিয়ন ইনভেস্ট করছে, স্বাস্থ্য খাতে, মানসিক স্বাস্থ্য খাতে এবং অপরাধ কমানোর জন্য জেলখানা এবং অন্যান্য বিষয়াদি, তাহলে সেই সব খাতকে হুমকির মধ্যে পড়তে হয় ইসলামের এই সব মূল্যবোধের কারণে। এজন্যই ইহুদিবাদী এবং আমেরিকা সহ পশ্চিমার কান্ট্রিগুলো তারা ইসলামী মূল্যবোধকে দাবিয়ে রাখতে চায় বা ধ্বংস করতে চায়, সেটা বিভিন্ন মাধ্যমে। নাম্বার 4, নিয়ন্ত্রণ হারানোর ভয়। ইসলামী যে সমাজ ব্যবস্থা, তাতে মানুষের ব্যক্তিগত চরিত্র বা যে আইডেন্টিটি, পরিচয়, সেটা নির্ভর করে তাদের ধর্মীয় মূল্যবোধের উপর। কে কত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তার উপরে পর্যায়ক্রমে সেটা সমাজে, রাষ্ট্রে পরিচিত হয়। কিন্তু ইহুদিবাদী বা আমেরিকান পশ্চিমা বিশ্বের সমাজ ব্যবস্থায় মানুষের পরিচয় হয় রাজনৈতিক, মাফিয়াতন্ত্র, এ জাতীয় অন্যান্য বিষয়। তাই নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকেই ইসলামকে কুক্ষিগত একঘেরে করার জন্য ইহুদিবাদী এবং পশ্চিমা বিশ্ব ইসলামের মূলনীতিকে ভয় পায়। নাম্বার 5, মিডিয়া ন্যারেটিভ। এই মিডিয়াই ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছে, এটা শুধুমাত্র এখন পশ্চিমা বিশ্ব বা ইহুদিবাদীদের হাতে রাখেনি, এরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে গণতন্ত্রের নামে। এবং আমি আজকেও বাংলাদেশের একটি নামকরা পত্রিকা, যে খুলনায় একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেখানে প্রতীকী ছবি হিসেবে যে হত্যা করেছে তার শরীরে পাঞ্জাবি এবং মাথায় টুপি পরিয়ে দিয়েছে। এই যে ইচ্ছাকৃতভাবে ইসলামকে হেয় প্রতিপন্ন করা, এখন পর্যন্ত তদন্তই হয়নি, কিন্তু প্রতীকী ছবিতে এমনভাবে পোশাক উপস্থাপন করা হয়েছে যাতে মনে করা হয় যে একজন ইসলামী মানুষ, মুসলমান, এটা তাকে খুন করেছে। যে তারা চায় যে আসলে